কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। এরা অচিরেই টের পাবে, অচিরেই বুঝবা কিয়ামত আছে না নাই। বলেন কি বলছে বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা যায় সেদিনই তার কিয়ামত কায়েম হয়। যে যেদিন মারা যায় সেদিনে তার কি হয়? তাহলে যে যেদিন মারা যাবে সেদিন থেকে তার কিয়ামত শুরু, সেদিন থেকে তার কিয়ামত কি? তাহলে চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কাল্লা সায়ালামুন, তুমি অবশ্যই জানবা কিয়ামত কবে হবে, অবশ্যই জানবা। সুম্মা কাল্লা সায়ালামুন, আর হাসরের ময়দানে উঠার পরে যার সাজা যখন দেখবা তখন বুঝবা কিয়ামত কেমন হবে, কিয়ামত কেমন হবে। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এই আলোচনার পরে এবার রব্বুল আলামিন বলেন, এরপরেও যারা কিয়ামতকে অস্বীকার করবা তোমাদের সামনে আমি 9টা দলিল দিচ্ছি। 9টা দলিল। কয়টা দলিল? এবার রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের সপক্ষে তোমাকে 9টা দলিল শোনাচ্ছি। 9টা দলিল। কয়টা? আচ্ছা, রব আমার মতো গাধাটাকে বুঝাতে 10টা দলিল, 9টা দলিল দিতে হয়? হ্যাঁ, এরপরেও রব চ্যালেঞ্জ ছুড়ে দেন 9টা দলিল। কয়টা দলিল? আমি পড়ি, আপনি গণেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। কয়টা দলিল? কিয়ামতের সপক্ষে বন্ধু 9টা দলিল দিলেন রব। 9টা দলিল। কয়টা? একটা দলিল নিয়ে যদি আলোচনা করি, আমার মতো জাহেল যদি আলোচনা করি 1 ঘন্টা, একটা দলিল 1 ঘন্টা আমার হবে না। লেকিন আমি 3 মিনিটে আপনাদের সামনে 9টা দলিল পেশ করব। রব্বুল আলামিন বলেন, আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি? আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি? আল্লাহ। আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে পেরেক বানাইনি? আমি কি তোমার জন্য আমি কি তোমার জন্য ঘুম বানাইনি? আমি কি তোমার জন্য আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি? 3 নাম্বার, আমি কি তোমাকে জোড়া জোড়ায় বানাইনি? আমি কি তোমার জন্য ঘুম বানাইনি? আমি কি তোমার জন্য দিনটাকে তোমার জরিয়ায় মাস, দিনটাকে তোমার জীবিকা উপার্জনের টাইম আমি কি বানাইনি? সুবহানাল্লাহ বলেন না। আমি কি তোমার উপরে মজবুত 7টা আসমান আমি কি বানাইনি? আমি কি তোমার জন্য আসমানে একটা চেরাগ, জ্বলন্ত চেরাগ ঝুলিয়ে দেইনি? সুবহানাল্লাহ। কয়টা হয়ে গেল? 7টা। কয়টা? এরপরে বলে, আমি কি তোমার জন্য আসমান থেকে পানি বর্ষণ করিনি? কি? এবার রব যেন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমার জন্য জমিনকে বিছানা বানাইনি? আমি জমিনকে এতটা গরম বানাই নাই, আগুনের মতো গরম বানাই নাই, পা পুড়ে যেত। এতটা নরম বানাই নাই, পা ডুবে যেত। এতটা কম্পমান বানাই নাই, তুমি টিকতে পারতে না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে বানিয়েছি তোমার জন্য বিছানা। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে বানিয়েছি পেরেক। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর তোমাকে বানিয়েছি আমি নারী আর পুরুষ বানিয়ে। তোমাকে যে পুরুষ বানিয়েছি দেখো তো, তুমি, তোমার বিজ্ঞান তোমাকে পুরুষ বানিয়েছে না আমি বানিয়েছি? আরে সুবহানাল্লাহ বলে না। তোমার মা তো দোয়া করতে করতে জিন্দেগি দিয়েছে, আমাকে একটা ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। আমি কিন্তু হাজারো নারীকে ছেলে দেই নাই। তোমার মা তো, তোমার বাবা তো দোয়া করতে করতে জিন্দেগি দিয়েছে, আমাকে একটা মেয়ে দাও, মেয়ে দাও, মেয়ে দাও। আমি কিন্তু হাজারো যুবককে মেয়েও দেই নাই। ওয়াজআলনাকুম ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাকে বানিয়েছি জোড়ায় জোড়ায়, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। 3টা হয়ে গেল। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম আমি বানিয়ে দিয়েছি। বলেন ঘুমকে বানিয়ে দিয়েছে রব্বুল আলামিন। বলেন ঘুমকে না, আমি সুবাতান রাহাতান লিআবদানিকুম, তোমার আরামের জন্য আমি তোমার জন্য ঘুম বানিয়ে দিয়েছি। এবার দিনের আলোতে ঘুম হবে না,
এজন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে অন্ধকার বানিয়ে রাতকে তোমার জন্য পর্দা বানিয়ে দিয়েছি। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا, আবার দিনের আলো বের করে তোমাকে গরু চড়াবার ব্যবস্থা করে দিয়েছি। আরে সুবহানাল্লাহ বলে না, দিনের আলো ফুটিয়ে দিয়ে তোমাকে ক্ষেত খামারে কাজ করার ব্যবস্থা করে দিয়েছি। وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, তোমার মাথার উপরে বানিয়ে দিয়েছি 7টা আসমান। وجعلنا وخلقنا فوقكم سبعا شدادا, আর কি বানিয়ে দিয়েছি জানো? وجعلنا سراجا وهاجا, একটা জ্বলন্ত প্রদীপ আমি আসমানে ঝুলিয়ে দিয়েছি। وجعلنا سراجا وهاجا, এবার শেষটা 8টা শেষ, কটা দলিল শেষ? وأنزلنا من المعصرات ماء সাজ্জাজা, আমি না পানিতে ভরা মেঘমালা থেকে আমি তোমার জন্য পানি বর্ষণ করি। যদি বরফ আকৃতিতে জমা করতাম তাহলে বিমানগুলো ঠেকে যেত, পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। আমি না তোমার জন্য ওই মেঘমালা থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, আমি পানি বর্ষণ করি। রব বলেন, আমি যে রব এই 9টা দলিল তোমাকে দিয়েছি, আমি যে রব তোমাকে 9টা দলিল দিয়েছি, রব বলেন আমি কি পারবো না তোকে আবার বানাতে? আরে সুবহানাল্লাহ বলে না, আমি কি পারবো না তোকে আমার বানাতে? বলেন বলেন বলেন, আমি যেটা এই 9টা জিনিস বানাইলাম, আমি যে এমন 9টা কাজ করলাম, আমি কি পারবো না তোকে আবার বানাতে? আমি তো বলি বন্ধু, এই আয়াতে কারিমাগুলো যদি আমেরিকার ওই পাগলা ডোনাল্ড ট্রাম্পের সামনে শোনাতাম, ট্রাম্প হেলতো আর দুলতো। নেতানিয়াহুকে যদি শোনানো যেত, সেও বলতো হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে। সুবহানাল্লাহ বলে না। হ্যাঁ, জমিন রব বিছিয়েছেন, এখানে আর কেউ করে নাই। জমিন রব বিছিয়েছেন, এখানে আর কেউ করে নাই। পাহাড় রব পেরেক ঠুকেছেন, এখানে আর কেউ বানায় নাই। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তালাই ছেলে বানিয়েছেন, আমাকে পুরুষ বানিয়েছেন, আল্লাহ তালাই বানিয়েছেন, আর কেউ করে নাই। আমার বোনটাকে মেয়ে বানিয়েছে তো আল্লাহ তালাই করেছেন, এখানে আর কেউ করে নাই। আমার জন্য ঘুম যেটা বানায় তো আল্লাহ বানায়, এখানে আর কেউ বানায় না। আমার জন্য দিনকে মাস বানিয়েছেন, রবেই করেছেন, আর কেউ করে নাই। সুবহানাল্লাহ বলে না। আমার মাথার উপরে 7টা আসমান তিনি বিছিয়েছেন, তিনি ভাসিয়েছেন, আর কেউ করে নাই। তিনি সূর্যকে আমার মাথার উপরে চারাক দিয়েছেন, আর কেউ করে নাই। সুবহানাল্লাহ বলে না। আল্লাহ তিনি মেঘ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর কেউ করে না। হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা বলতেন, যদি মেঘের ক্ষমতা দুনিয়ার কোনো ক্ষমতাধরদেরকে দিয়ে দিত, তাহলে এরা বাংলাদেশে 1 ফোঁটা বৃষ্টিও দিত না, ফিলিস্তিনে 1 ফোঁটা পানিও দিত না। বাস্তব না বাস্তব? তাহলে কয়টা দলিল দিছে? কয়টা? 9টা। কয়টা? আরো জোরে কয়টা? এভাবে বলছেন কেন? এভাবে না বললে আপনি ঘুমায় যাবেন, লেগে এভাবে বলতেছেন কি? কটা দলিল? এবার 9টা দলিলের পরে দাবি, এবার 9টা পরে দাবি পেশ করতেছে 9টা দলিল দিয়া। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই 9টা দলিল দিয়ে এবার রব বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিন হবেই হবে। বলেন ফয়সালার দিন আসবেই আসবে। বলেন বলেন। নামাজ পড়ার যাজা দেওয়ার দিন আসবেই আসবে। নামাজ ছেড়ে দেওয়ার সাজা দেওয়ার দিন আসবেই আসবে। ইমানের যাজার দিন আসবেই আসবে। কুফরি সাজার দিন আসবেই আসবে। ইমানের যাজার দিন আসবেই আসবে। কুফরি সাজার দিন আসবেই আসবে। দুর্নীতিবাজদের দুর্নীতির যাজার দিন সাজার দিন আসবেই আসবে। আমরা জুলুম সওয়ার যাজার দিন আসবেই আসবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামত আসবেই আসবে। এবার রব্বুল আলামিন কিয়ামতের একটু দৃশ্য তুলে ধরলেন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এবার দৃশ্য ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত
مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا এই সব হলো কিয়ামতের দৃশ্য কিয়ামতের কি কিয়ামতের দৃশ্য এবার বলতে 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 বলে ফাযুকু ফাযুকু পড়েন পড়েন সাহায্য করেন ফালান ফাযুকু ফালান ফালান ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা রব বলেন এবার আযাব ভোগ করো ভোগ করো ভোগ করো ভোগ করো ভোগ করো আযাব ভোগ করো ভোগ করো ভোগ করো ফালান নাযীদাকুম ইল্লা আযাবা ফালান নাযীদাকুম ইল্লা আযাবা তোমার আযাব ছাড়া আর কিছু বাড়বে না আযাব ছাড়া আর কিছু বাড়বে না এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্দুল্লাহ ইবনে ওমর না আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফালান নাযীদাকুম ইল্লা আযাবা তোমাদের জন্য আযাব ছাড়া আর কিছু বাড়বে না এটা হলো জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ সবচেয়ে বড় কি সবচেয়ে বড় দুঃসংবাদ জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় দুঃসংবাদ কি বলেন ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা এর দূরের পরে রব্বুল আলামিন বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কিয়ামত তো আসবেই আসবে যাজাও দিব সাজাও দিব সাজার কথা একটু বললাম এবার যাজার কথা একটু বলি সুবহানাল্লাহ ইন্নালিল মুত্তাকিনা মাফাজা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা সুবহানাল্লাহ ইন্নালিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয় নিশ্চয় ঈমানওয়ালাকে আর তাকওয়াওয়ালাকে ঈমানওয়ালাকে আর তাকওয়া দিব সফলতার মহা ময়দান দিয়ে দিব সফলতার কি দিয়ে দিব বলেন পুরো কোরআনে কারিমে তাকওয়া মুত্তাকিকে যতগুলো পুরস্কার দিবেন বলে 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 ওয়াদা করেছেন সবগুলো একসাথে শব্দ মাফাজা কি আজীব না মাফাজা বলেন মাফাজা মাফাজা কোন জায়গা আছে ফাউজুন আযীম কোন জায়গা আছে ফাদলুন কবীর কোন জায়গা আছে আজরুন আযীম কোন জায়গা আছে আজরুন করিম কোন জায়গা আছে আজরুন কবীর সবগুলোকে একসাথে করলে যেটা হয় এটা হলো মাফাজা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা বাগানে বাগানে ভরে দিব হাদাইক বাগানে বাগানে ভরে দিব তোমার জান্নাতকে আমি জান্নাতকে বাগানে বাগানে ভরে দিব ওয়া আনাবা আঙ্গুরে আঙ্গুরে সাজিয়ে দিব আঙ্গুরের বাগান দিয়ে সাজিয়ে দিব হাদাইক ওয়া আনাবা আর কি দিব ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাওয়াইবা আতরাবা এমন তন্নিগুলোকে দিয়ে দিব এমন তরুণীগুলোকে দিয়ে দিব এমন কতগুলো মেয়েকে দিয়ে দিব যেগুলো তোমাদের বয়সেও কাছাকাছি হবে আর জীবনে কোনোদিন কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই বাহ এ আশায় বুক বেঁধে ছবি দেখি না সুবহানাল্লাহ বলে না ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাওয়াইবা আতরাবা ওয়াকাসান দিহাকা শরাব দিয়ে ভরে 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 গ্লাসগুলো দিয়ে দিব ওয়াকাসান দিহাকা এরপরে কি হবে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা ওই জান্নাতে জীবনে আর কোনো বেহুদা কথা জীবনে শুনবা না আর কোনো মিছা কথা জীবনে বলবে না কি ওখানে আর কোনো মিছা কথা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা এবার রব্বুল আলামিন বলেন জাযাআন মির রাব্বিক তোমার রবের পক্ষ থেকে পুরস্কার রবের পক্ষ থেকে কি তোমার রবের পক্ষ থেকে পুরস্কার একবার সুবহানাল্লাহ এর জন্য তোমার রবের কাছে যে পুরস্কার জমা হয়ে গেছে এটা খায়রুন ওয়া আবকা একবার সুবহানাল্লাহর বিনিময়ে তোমার রবের কাছে তোমার যে পুরস্কার জমা হয়ে গেছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন
يعلمون সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যত সম্পদ জমা করে সকলের স্বর্ণগুলোকে যদি এক জায়গায় জমা করে দাও, সকলের হীরাগুলোকে যদি এক জায়গায় জমা করে দাও, সকলের ডলারগুলোকে যদি এক জায়গায় জমা করে দাও, সকলের কুয়েতি দিনারগুলো যদি এক জায়গায় জমা করে দাও, সারা দুনিয়ার সমস্ত স্বর্ণগুলো যদি এক মাঠে জমা করো, সবগুলো হীরা যদি এক মাঠে জমা করো, রব্বে কারীম বলেন জাযাআম মির রাব্বিক, তোমার রবের কাছে তোমার সুবহানাল্লাহর মোকাবেলা যেটা জমা আছে এটা না সবগুলো থেকে শ্রেষ্ঠ। কি একজনে জিজ্ঞান না সাহস করি, হুজুর কথা যা কইতেছেন হাসানি কি ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, রবের কাছ থেকে সত্যবাদী আর কে আছে? জাযাআন বলেন জাযাআন মির রাব্বিক, এগুলো না তোমার রবের কাছ থেকে জাযা। এবার বলে আতাআন হিসাবা, রব্বুল আলামিন বলেন জাহান্নামীরা শুধু পাবে সাজা, তুমি পাবে দুইটা, তুমি পাবা জাযা, তুমি পাবা আতা। তুমি পাবা জাযা, বলেন জাযা আতা। এবার বলুন হুজুর জাযা মানে কি আর আতা মানে কি? জাযা মানে আমার জন্য প্রতিদান, জাযা মানে আমার কর্মের বিনিময়, আমি যা করেছি তার বিনিময়। আতা মানে যেগুলো আমার কর্মের বিনিময় নয়, যেগুলো রবের পক্ষ থেকে শুধুই দান, প্রতিদান এবং দান। সুবহানাল্লাহ। কি ভাই, একটা হলো দান, বলেন যেমন আমাদের সভাপতি সাহেব 1 লক্ষ টাকা ঘোষণা দিয়েছেন, এটা দান না প্রতিদান? দান, দান। এটা কি? এটা দান। এটা কি বলেন? আপনার বাড়িতে কর্মচারী কাজ করছে, বিকেলবেলা 1000 টাকা দিলেন, এটা কি? প্রতিদান। 1000 টাকা হলো জাযা, 1 লাখ টাকা হলো আতা। সুবহানাল্লাহ বলে না? আমার 70 বছরের জীবনের প্রতিটা জাররা, আমার 70 বছরের জীবনের প্রতিটা মিনিট, আমার 70 বছরের জীবনের প্রতিটা সেকেন্ডের বিনিময়ে জাযা, বিনিময় দিবেন জাযা। আমার জিকিরের বিনিময় দিবেন জাযা, আমার ইমানের বিনিময় দিবেন জাযা, আমার জিকিরের বিনিময় দিবেন জাযা, আমার নামাজে দিবেন জাযা, আমার রোজায় দিবেন জাযা, আমার সাদাকায় দিবেন জাযা, আর আমার ভালোবাসায় দিবেন আতা। ভালোবাসায় দিবে কি? আতা। এবার রব্বুল আলামিন বলেন জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এগুলো সব হলো তোমার রবের পক্ষ থেকে জাযা এবং আতা। জাযা এবং কি? জাযা মানে কি বলছি? প্রতিদান। আর আতা মানে কি? সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, জাযা কদ্দুর আতা কদ্দুর? জাযা হলো 70 বছরের মোকাবেলা। যদি দুনিয়ার 1 সেকেন্ড সমান সমান 1 কোটি বছরের জান্নাত দেয় আল্লাহ, বেশি হবে না অল্প? অল্প। 1 সেকেন্ড সমান সমান 10 কোটি বছরের জান্নাত, বলেন অল্প কি? কারণ 70 বছর দিয়ে 70,000 কোটি বছর চলবো কেমনে? 70 বছর দিয়ে 70 কোটি কোটি বছর চলবো কেমনে? 70 কোটি 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 বছর চলবো কেমনে? 70 কোটি 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 বছর চলবো কেমনে? রব বলেন তোমার জাযা দিয়ে আমি তোমার করণীয় যেগুলো করেছো, তুমি যেগুলো করেছো সেগুলোর জাযা দিয়ে 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 এবার শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো। কি? ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। এবার রব্বুল আলামিন বলেন তোমার জাযা আর তোমার আতা এতটা বেশি হবে কেন জানো? এতটা বেশি দিব কেন জানো? আমি কেমন আগে এটা বুঝো। রব্বুস সামা জাযাআম মির রাব্বিক রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, আমি তো 7 আসমানের মালিক, আমি তো 7 জমিনের মালিক। ওয়া মা বাইনাহুমা, এই দুইয়ের মধ্যখানে যা আছে সবকিছুর মালিক আমি। সবকিছুর মালিক কে?
এই জন্য রব বলেন, আমি যেহেতু 7 আসমানে যা আছে সব আমার, 7 জমিনে যা আছে সব আমার, 7 জমিনের মধ্যখানে যা আছে সব আমার, অতএব আমি তোমাকে দিতে অসুবিধা কোথায়? এরপরেও যেন আমি বললাম রব্বুল আলামিন এতটা দিবেন কেন? এবার রব্বুল আলামিন বলেন আর রহমান আর রহমান রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা রহমান। রব এই কারণে দিব আর রহমান এই কারণে দিব। আমি বললাম রব্বুল আলামিন যেমন আমাদের মোহতাম সাহেবকে একটু বেশি দিয়ে দিলেন, ইনারা আরেকটু কম দিলেন, ওনারা আরেকটু কম দিলেন, এই মুরব্বীরা আর একটু বেশি দিলেন, ইনারা আরেকটু বেশি দিলেন। যদি কেউ কিছু কইয়া বয় এরে এত দিলেন কেন, এরে এত দিলেন কেন? রব বলেন কি ভাবছিস তুই? লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। সেদিন কেউ আর আমাকে কিছু বলতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? কেউ আর আমাকে কিছু কি বাহ লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আবার শুরু হয়ে গেছে ইয়াউমা। আবার কি? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল সুবহানাল্লাহ বলো যালিকাল ইয়াউমুল হক। এটাই হলো চূড়ান্ত সিলমোহর। সুবহানাল্লাহ বলো। এটা চূড়ান্ত কি? যালিকাল ইয়াউমুল হক। পড়েন ওই দিনটা যালিকাল ইয়াউমু, ওই দিনটা হকুন, ওই দিনটা সত্য। বলেন ওই দিনটা কি? যালিকাল ইয়াউমু হকুন, ইয়াউমু যালিকাল ইয়াউমু হকুন, ওই দিনটা সত্য, ওই দিনটা সত্য। আবার বলেন ওই দিনটা সত্য। তাহলে যার দিন সত্য, সাজার দিন সত্য, কালেমার পুরস্কার সত্য। কালেমার পুরস্কার কি? যালিকাল ইয়াউমুল হক। এবার বলে ফামান শাআ ফাত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। অতএব এই দিনটা যেহেতু সত্য, যে চাও রবের কাছে একটা বাড়ি বানাও। সুবহানাল্লাহ। যে চাও রবের কাছে একটা ঠিকানা বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার পড়বা একটা ঠিকানা হবে, আবার পড়বা আবার ঠিকানা, আবার পড়বা আবার ঠিকানা। ফজরের নামাজ একবার আবার ঠিকানা, জোহরের নামাজ আবার ঠিকানা, আসরের নামাজ আবার ঠিকানা, মাগরিবের নামাজ আবার ঠিকানা, এশার নামাজ আবার ঠিকানা, আবার ফজর আবার ঠিকানা, আবার জোহর আবার ঠিকানা, আবার আসর আবার ঠিকানা। এই সব কি ঠিকানা? ঠিকানা কি? কার কাছে ঠিকানা? ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইয়াউমা, আবার ইয়াউমা, আবার কিতা, আবার হেদিন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। যেদিন তুমি দেখবা তোমার জীবনে যা যা পাঠিয়েছো। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ। তুমি জীবনে যা যা করেছো সব সেদিন দেখবা। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহ ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। গরু বলবে, গরুকে বলবে মাটি হয়ে যাও, ছাগলকে বলবে মাটি হয়ে যাও, শুয়োরকে বলবে মাটি হয়ে যাও। এবার কাফেরকে বলবে জাহান্নামে চলে যাও। এবার কাফের বলবে হায় যদি আমিও মাটি হয়ে যেতাম। কত আয়াত শুনিয়েছি আপনাদেরকে? সুবহানাল্লাহ। পুরা 40টা আয়াত শুনি। আগে না বললাম জীবন আর একসাথে 40 আয়াত শুনেন নাই? আগে না বলছি? কত মিনিট গেছে? 28 মিনিটে 40 আয়াত শুনেছে। সুবহানাল্লাহ বলে। এটা সাতচালা মাদ্রাসার মাহফিলের বরকত, 105 বছরের মাহফিলের বরকত।
105 বছর আগে প্রথম মাহফিলে যিনি বয়ান করেছেন তিনি এখন কোথাও, দ্বিতীয় বছরে যিনি বয়ান করছেন, এর প্রথম 50 বছরে যারা বয়ান করছেন, যারা শুনছেন, অচিরেই তো ওই দিন আসবে যে আমিও নেই আপনিও নেই। ওই আবার ইয়মা বলেন, ইয়মা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ কোরআনের আলো দিয়ে আমাদেরকে আলোকিত করে দেন। হায় রে, যদি বুঝতাম কোরআন কি জিনিস, হ্যাঁ, যদি জানতাম, যদি বুঝতাম, যদি কোরআনের আলোকে নিজেকে রঙিন বানাতে পারতাম। রব্বে কারীম কোরআন দিয়ে আমাদের জীবনকে রঙিন করে দেন, কোরআন দিয়ে আমাদের সবরোজকে আলোকিত করে দেন, কোরআন দিয়ে আমাদের সব শামকে জিন্দা করে দেন, কোরআন দিয়ে আমাদের জিন্দিগিগুলোকে সুন্দর করে দেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেন। এটা এই মাদ্রাসা কিসের মাদ্রাসা? সুবহানাল্লাহ বলেন। আমি তো শুধু এক সূরা পড়ছি, 13 লোকমা খাইছি, মোটাম সব বইয়া বইয়া আমার লোকমা দিছে। লেকিন যারা পাগড়ি নিয়ে গেছে 114টা সূরা বিনা লোকমা শোনাবে। আমি একটা কমন সূরা লোকমা খাইছি 14 বার। আমি কিন্তু এই সূরা এখনো কিন্তু আমি ফজরে পড়াইতে পারবো না, বুঝেন না? আমরা যারা পাঁচে গানা ইমামতি করি না, আমরা কিন্তু পারবো না, থেকে যাওয়া লাগবে, প্যাস লাগবে। এই জন্য নামাজের মধ্যে যদি কেরাতে কারোর প্যাস লাগে, এটা কোনো অসুবিধার কথা না, বুঝেন না? এটা কোনো দোষ না, বলেন এটা কোনো কি না, বলেন এটা কোনো কি না, এটা কোনো দোষের কিছু না। বারহাল আল্লাহ তাআলা শুনিয়েছেন, একটা সূরা শুনলাম। আর আমাদের এই মাদ্রাসায় কয় সূরা পড়ানো হয়? কি হয়? তাহলে এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ।